আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গজার মাছ আর আলু দিয়ে বানানো একেবারে ঘরোয়া স্বাদের পাতলা ঝোলের রেসিপি। খুব কম সময় আর কম উপকরণে এই মজাদার মাছের ঝোল রান্না করতে পারবেন। এই রেসিপি গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। যারা সহজ ও সাদামাটা খাবার ভালোবাসেন তাদের জন্য এই বেঙ্গলি ফিশ কারি দারুণ পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি গজার মাছগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এরপর আলু দেব, গজার মাছ আর আলু। তো আলুগুলো তো লবণ আর হলুদ দিয়েছি, আর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো আমি একটু নেড়ে ছেড়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচানোটা আপনারা ঝোল কীরকম পছন্দ করেন সেরকমভাবে দেবেন। আমি কিন্তু পাতলা ঝোল বলেছি, তাই পেঁয়াজটা আমি খুব কম ইউজ করেছি। আর দিয়েছি একটু বাটা পেঁয়াজ 1 থেকে 1.5 টেবিল চামচের মতো হবে। আর দিয়েছি রসুন বাটা 1 চা চামচ। এগুলো দিয়ে আমি কিন্তু একটু ঝোলও দিয়েছি। তারপর একটু লবণ, তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, একেবারে খুব চিমটি পরিমাণ ঝাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা একটু ঝাল আছে কিন্তু, তো এটা আমি 1/2 চা চামচ দিয়েছি, তাই আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। আর গরম মশলার গুঁড়াটা দিয়েছি কারণ হচ্ছে আমার পরিবারের সদস্যরা মাছের যে ঝোলটা আছে, মানে ওদের কাছে একটু গন্ধ লাগে যে কোনো মাছ, তাই আমি সবসময় মাছের মধ্যে একটু গরম মশলা দিতে পছন্দ করি, কারণ নয়তো ওরা খাবে না। আর ওদেরকে মাছটা, যে কোনো মাছ খাওয়ানোর একটাই উদ্দেশ্য, আমি যাতে ওদেরকে মাছটা খাওয়াতে পারি। তাই জন্যই সবসময় আমি চেষ্টা করি একটু অন্যভাবে, ডিফারেন্টভাবে, হালকাভাবে রান্না করে খাওয়াতে। অনেক বেশি তেল মশলা জাতীয় খাবার খেয়ে খেয়ে ওদের অবস্থা কিন্তু খুবই খারাপ। ঝোলটার মধ্যে আমি এখন ভেজে রাখা আলু এবং মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছটা কিন্তু বেশ বড় ছিল, এটা পুকুরের মাছ ছিল। তো মাছটা কিন্তু খেতে অনেক মজা হবে, কারণ গজার মাছ কিন্তু একটু বড় হলে খেতে মজা লাগে। মশলাগুলো ভালো করে কষানোর পর কিন্তু আমি মাছ এবং আলুগুলো দিয়েছি। আর আলুগুলো কিন্তু ঝোলের মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। খুব গায়ে গায়ে হবে, অনেক বেশি ঝোল কিন্তু থাকবে না। তো যখন ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে, তখন আমি কিছু কাঁচামরিচ গ্রানের জন্য দিচ্ছি। এগুলো ঝাল করবে না, শুধু গ্রানের জন্য দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি। এখানে চাইলে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন, তবে গরম মশলার গুঁড়াটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এখন এটা আরও একটু গায়ে গায়ে করে নেব। আর 5 থেকে 6 মিনিট জাল করে এটা আমি নামিয়ে ফেলবো। তো রান্নাটা আমার কমপ্লিট। আমার আজকের এই গজার মাছ আর আলুর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।